السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الإسلام يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما كان قبلها وإن الحج يهدم ما كان قبله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করেছেন এ বিষয়ে। ইতিমধ্যে এ বিষয়ের উপর 3 সপ্তাহব্যাপী আলোচনা হয়েছে। তো গত সপ্তাহে আমাদের আলোচনা শেষ হয়েছিল হিজরত এবং বায়াত সম্পর্কে। হিজরত শব্দের আবিধানিক অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। কিন্তু পৃথিবীর যে কোনো ছেড়ে দেওয়াকে হিজরত বলে না। একজন মানুষ আগে টিভি দেখতো, এখন টিভি দেখা ছেড়ে দিয়েছে, এটা বলার সুযোগ নেই সে হিজরত করেছে। একটা হলো শাব্দিক অর্থ আর একটা হলো পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ সর্বদা এক এবং অভিন্ন হয় না, এর মধ্যে ভিন্নতা থাকে। যেমন সলাৎ শাব্দিক অর্থ হলো দোয়া, কিন্তু আমরা সলাৎ বলতে কি দোয়া বুঝি? আমরা সলাৎ বলতে নামাজ বুঝি। নামাজ আর দোয়া কি এক জিনিস? হ্যাঁ, নামাজের মধ্যেও দোয়া আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু দোয়া বলতে সাধারণভাবে যা বোঝায় নামাজ বলতে তা বোঝায় না, বরং ভিন্ন কিছু বোঝায়। হজ শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, কিন্তু যে কোনো ইচ্ছা করাকে কি আমরা হজ বুঝি? বরং নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে গিয়ে নির্ধারিত পদ্ধতিতে কিছু ইবাদত করাকে আমরা হজ বলি। তো এরকম সবগুলো শব্দের একটা থাকে শাব্দিক অর্থ আর একটা থাকে পারিভাষিক অর্থ। হিজরত শব্দের শাব্দিক অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, কিন্তু যে কোনো পরিত্যাগ করা বা যে কোনো ছেড়ে দেওয়াকে পারিভাষিকভাবে হিজরত বলার সুযোগ নেই।
যেহেতু আমরা মুসলমান, এ কারণে ইসলামী পরিভাষাগুলোর সংরক্ষণ আমাদের উপর অত্যন্ত জরুরি। কারণ ইসলাম আমরা চিনতে পারি, আমরা বুঝতে পারি কিছু পরিভাষার ভিত্তিতে। ঈমান একটা পরিভাষা, নামাজ, রোজা, হজ, যাকাত এক একটা পরিভাষা, দাওয়াত, জিহাদ এক একটা পরিভাষা। তো এক একটা পরিভাষাকে যদি বিকৃত করা হয়, ইসলামের এক একটা অংশ অস্পষ্ট হয়ে যায়। যার কারণে পরিভাষাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা পুরো উম্মতের উপর ফরজ। আজকাল অনেক সময় আমরা এরকম কথা বলে থাকি যে আমরা উদাহরণস্বরূপ একটা তাবলিগ জামাত মসজিদে আসি, আসার পর তারা যখন প্রথম দিন জোহরের নামাজের পর বয়ান করে, বয়ানের মধ্যে কিন্তু ব্যাপকভাবে এই কথাটা বলে থাকে যে আমরা হিজরত করে এসেছি, আপনারা নুসরত করেন, হিজরত এবং নুসরতের দ্বারা দিন জিন্দা হয়। এই কথা বলা হয় কি না? অথচ যেই মানুষটা কথাটা বলছে সে কিন্তু তার পরিবার স্থায়ীভাবে ছেড়ে আসেনি, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সহায় সম্পদ স্থায়ীভাবে ছেড়ে আসেনি, সামান্য সময়ের জন্য এখানে এসেছে। যেমন সে ঘর ছেড়ে মসজিদে যায়, ঘর ছেড়ে মাহফিলে যায়, ঘর ছেড়ে তার অফিসে যায়, একইভাবে কিছু সময়ের জন্য এখানেও এসেছে। তো শাব্দিক অর্থের বিবেচনায় হয়তো এটাকে হিজরত বলা যায়, কিন্তু পারিভাষিকভাবে এটাকে কিন্তু হিজরত বলার আদৌ সুযোগ নেই। তো যখন একটা শব্দ পরিভাষা হয়ে যায় আর মুসলমান সেই শব্দকে ব্যবহার করে, সাধারণভাবে এর দ্বারা পরিভাষাই বোঝায়, শাব্দিক অর্থ না। কারণ নামের শুরুতে হাজি দেখলে আমরা এটা বুঝি না সে বিভিন্ন কাজের ইচ্ছা করে, বরং আমরা বুঝি সে বাইতুল্লায় গিয়ে হজ করে এসেছে। কেউ যদি বলে আমি নামাজ আদায় করেছি, সালাত আদায় করেছি, আমরা এটা বুঝি না সে দোয়া করেছে, বরং আমরা বুঝি যে একেবারে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, এই জাতীয় নামাজ সে আদায় করেছে। তো হিজরত যেহেতু একটা পরিভাষা হয়ে গিয়েছে, সুতরাং পরিভাষাটা এমনভাবে ব্যবহার করা উচিত না যার দ্বারা সাধারণ মানুষের অন্তরে পরিভাষাটা বিকৃত রূপে উপস্থাপিত হয়। দাওয়াত তাবলীগের মধ্যে একটি কিতাবের তালিম হতো আগে, নাম হলো মুনতাখাব হাদিস। এখন যদিও ওলামায়ে কেরাম নিষেধ করেন এই কিতাবের তালিম ব্যাপকভাবে হয় না, ফাজাইলে আমল হয়। এই মুনতাখাব হাদিসের শেষ যে অধ্যায়, এখানে 6টা অধ্যায় আছে। 1 নম্বর অধ্যায় ঈমান, 2 নম্বর অধ্যায় নামাজ, 3 নম্বর অধ্যায় ইলম ও জিকির, 4 নম্বর অধ্যায় ইকরামুল মুসলিমিন, 5 নম্বর অধ্যায় সাহিনিয়াত, 6 নম্বর অধ্যায় দাওয়াত তাবলীগ। এই 6 নম্বর অধ্যায়ের মধ্যে আমির শিরোনামে, আমিরের আদেশ মান্য করা, আমিরের আনুগত্য করা, এই শিরোনামে অনেক হাদিস সংকলিত হয়েছে। কিন্তু এই হাদিসগুলো রেফারেন্স যাচাই করে হাদিসের মূল কিতাব, বুখারী হোক, মুসলিম হোক, আবু দাউদ হোক, নাসাই হোক, তিরমিজি হোক, ইবনে মাজাহ হোক, মুওয়াত্তা মালিক হোক, মুওয়াত্তা মুহাম্মদ হোক, দারিমি হোক, হাদিসের এ জাতীয় মূল যে কিতাবগুলো আছে, রেফারেন্স জাতীয় যে কিতাব, এই কিতাবগুলো খুললে দেখবেন এগুলোর অধিকাংশ হাদিস সাধারণ আমিরের ব্যাপারে প্রযোজ্য না, বরং আমিরুল মুমিনিন যিনি তার ব্যাপারে প্রযোজ্য। দুটো কিন্তু এক কথা না। আমরা 3 জন সফরে বের হলাম, সফরের সুবিধার্থে মশওয়ারা করে একজনকে আমির বানালাম, যে সবাই মিলে যদি ডিসিশন দেই তাহলে তো মতনৈক্য হয়ে যাবে, কোনো কাজই করা যাবে না। তাহলে সবাই মিলে আমরা একজনকে ডিসিশন দেওয়ার দায়িত্ব দেই, সে সব বিষয়ে ফয়সলা করবে আর আমরা পরামর্শ দেব। তো এরকম আমির বানানো শরীয়তে সুন্নাত। রাসূলও বলে দিতেন যে 3 জন লোক যদি সফরে বের হয় তাহলে একজনকে যেন অন্তত আমির বানিয়ে নেয়। কারণ আমির যদি এরকম না থাকে কোনো কাজ নিখুঁতভাবে হবে না, বরং মতানৈক্য, দ্বন্দ্ব, বিবাদ, ঝগড়া হতেই থাকবে। তো বলছিলাম, এক হলো সাধারণ আমির আর এক হলো বিশেষ আমির। 2 আমির কিন্তু এক না। সাধারণভাবে ইসলামে আমির বলতে আমিরুল মুমিনিন বোঝায়। কোরআনের মধ্যেও যেমন বলা হয়েছে, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আমিরের আনুগত্য করো। এই আমির হলো মৌলিকভাবে আমিরুল মুমিনিন। যার কারণে আমিরুল মুমিনিন যদি কোনো আদেশ প্রদান করে, সেই আদেশ মান্য করা সকলের উপর অপরিহার্য হয়ে যায়। যদি সেটা বৈধ হয়, হ্যাঁ অবৈধ যদি হয়, গুনাহের কাজ হয়, সেটা মান্য করা কারোর জন্যই জায়েজ নাই। গুনাহের আদেশ যদি মা দেয় সেটাও তো মান্য করা জায়েজ নাই। কিন্তু যদি গুনাহ না হয়, সাধারণ বৈধ কাজ হয়, সেটা মান্য করা সকলের উপর আবশ্যক হয়ে যায়। এমনকি আমির যদি বলে তোমাদের সবাইকে যুদ্ধে যেতে হবে, তাদের সামর্থ্য থাকুক বা না থাকুক, তাদের যুদ্ধে বের হওয়া ফরজে আইন হয়ে যায়। তো আমিরের আদেশ পালন করা শরীয়তে অত্যন্ত জরুরি। কিন্তু সেই আমিরের হাদিস এনে যদি সাধারণ আমিরের ব্যাপারে প্রয়োগ করেন, ইসলামের অনেক বিধান উল্টে যাবে। বলবেন কিভাবে? হাদিসে আছে, এক আমির থাকতে আর এক আমিরকে যদি বায়াত দেওয়া হয়, তার আনুগত্য করা হয়, তোমরা দ্বিতীয় আমিরকে হত্যা করে ফেলো, কারণ সে বিদ্রোহী। এক দেশে 2 শাসক থাকে? থাকে নাকি আপনাদের দেশে? এক দেশে শাসক কয়জন থাকে? তো
তো হাদিসে আছে ইদা বুইআ লিখালিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা, যদি দুই আমিরকে বায়াত দেওয়া হয় তাহলে শেষে যাকে বায়াত দেওয়া হবে সে হলো বিদ্রোহী, সে হলো অপরাধী, তোমরা তাকে হত্যা করে ফেলো, তোমরা অপরাধ নির্মূল করো। এবার আসেন, সফরে বের হয়েছেন, আমির ছিল একজন, মাঝখানে গিয়ে কোনো কারণে সেই আমিরকে আপনি কথা মানতে পারছেন না, বা সেই আমির আপনার ঠিকভাবেই করতে পারছে না, আর এক আমিরকে বায়াত দিলেন, কি এখন বলা হবে আপনাকে হত্যা করা হবে বা সেই ব্যক্তিকেও হত্যা করা হবে? এই আমিরকে সেই আমির কেন? কারণ সেই আমিরের জন্য কোনো লিমিটেশন নাই, তার আদেশ সর্বদা মানতে হবে। অপরদিকে অন্যান্য যে আমিরগুলো আছে তার আদেশ ততক্ষণই মানতে আপনি বাধ্য যতক্ষণ তাকে অঙ্গীকার দিয়ে রেখেছেন। যখন অঙ্গীকার থেকে নিজেকে বের করে আনবেন তাকে মানতে আর আপনি বাধ্য না। উদাহরণস্বরূপ, কেউ যখন কোনো স্কুলে বা কোনো মাদ্রাসায় ভর্তি হয়, ভর্তি হওয়ার সময় একটা ফর্ম পূরণ করতে হয়। ফর্মের মধ্যে এই কথা থাকে, এই প্রতিষ্ঠানের প্রধান যিনি আমি তার কথা মানতে বাধ্য। থাকে না এই ধারা? যতদিন পর্যন্ত আপনি সেই প্রতিষ্ঠানে থাকবেন, প্রতিষ্ঠান প্রধান আপনাকে যত বৈধ আদেশ দিবে আপনি মানতে বাধ্য। কেন? সে আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধি এ কারণে না, বরং আপনি তাকে লিখিত অঙ্গীকার দিয়েছেন এ কারণে। অঙ্গীকার দিলে, ওয়াদা দিলে মুসলমানের জন্য তা রক্ষা করা ফরজ হয়ে যায়। তবে এটা এই কারণে না যে সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, বরং এ কারণে যে আপনি তাকে ওয়াদা দিয়েছেন। এখন আপনি আগামীকাল সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসেন, চিরকাল তো কেউ কোনো প্রতিষ্ঠানে পড়ে থাকে না, আপনি বের হয়ে আসেন, পরের দিন কেউ কি ফতোয়া দিতে পারবে যে এখনো আপনার জন্য তাকে মান্য করা জরুরি? অপরদিকে আমিরুল মুমিনিন যিনি, তার ব্যাপারটা কিন্তু এরকম না যে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা মাসের জন্য, একটা বছরের জন্য আপনি তার হাতে বায়াতবদ্ধ, শুধু ততদিন মানতে হবে না, বরং যতদিন তিনি খলিফা থাকবেন, তিনি আমির থাকবেন, ততদিনই তাকে মান্য করা জরুরি। তো বলছিলাম, শব্দ এক হলেই সবসময় অর্থ এক হয়ে যায় না। উদাহরণস্বরূপ, ইসলামের একটা পরিভাষা হলো জিহাদ। জিহাদ আর যুদ্ধ কিন্তু এক জিনিস না। জিহাদ আর যুদ্ধ যদি এক জিনিস হয় তাহলে ক্রুসেডারদেরকেও মুজাহিদ বলতে হবে। বলবেন? আরে বলবে নাকি? আজকাল তো অনেক সময় এমন হয়, কাফের মারা যায়, নামের শুরুতে শহীদ লাগায়, বলে তিনি শহীদ হয়েছেন। আরে শহীদ তো ইসলামের পরিভাষা, নামাজ যেমন ইসলামের পরিভাষা, হজ যেমন ইসলামের পরিভাষা, শাহাদাত তো ইসলামের পরিভাষা। যেই ব্যক্তি ইসলামই মানেনি, ইসলামই গ্রহণ করেনি, তার ব্যাপারে কিভাবে ইসলামের পরিভাষা গ্রহণ করা যায়? যদি তার ব্যাপারে কিছু প্রয়োগ করতে হয়, নিজেরা শব্দ বানাও। তোমাদের শব্দের ভান্ডারে এত সীমাবদ্ধতা কেন? আমাদের শব্দ চুরি করে তোমাদের বীর শাস্তি হবে কেন? তো বলছিলাম, ইসলামের প্রত্যেকটা শব্দ দামি, প্রতিটা পরিভাষা মূল্যবান। কারণ এই পরিভাষাগুলো যতদিন সংরক্ষিত থাকবে, জনসাধারণ ইসলাম চিনতে পারবে, ইসলাম বুঝতে পারবে। কিন্তু এক শব্দ নিয়ে যদি আরেক জায়গায় প্রয়োগ করা হয়, ইসলাম বিকৃত হয়ে যাবে। আমরা যখন ইফতা প্রথম বর্ষে পড়ি, ফতোয়া বিভাগের প্রথম বর্ষে, সেই সময়ে কাকরাইল মসজিদের একজন ব্যক্তি ছিলেন শেখ আবদুল্লাহ, মাওলানা সাদ সাহেবের অনুসারী। তিনি একটা ফতোয়া লিখেছিলেন 3 ভাষায়, আরবি, উর্দু, বাংলা। এই ফতোয়ার মধ্যে তিনি লিখেছিলেন, যেই ব্যক্তি সাদ সাহেবকে আমির মানবে না সে ওয়াজিবুল কতল। ওয়াজিবুল কতল বুঝেন? মানে তাকে হত্যা করা ওয়াজিব। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই ব্যক্তি সাদ সাহেবকে আমির মানবে না সে হলো ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা জরুরি। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর সব মানুষ কি তাবলিগি? এখানে আমার সামনে যারা বসে আছেন সবাই তাবলিগ করেন? তাহলে যে তাবলিগ করে না, এখন তাকেও কি হুকুমের মধ্যে আনতে হবে? বেচারা তাবলিগই করে না, আমির মানা না মানা তো পরের বিষয়। 2 নম্বরে তাবলিগ করে, তাবলিগ করলেই কি তার আনুগত্য করা জরুরি? সে কি তাবলিগের আল্লাহর পক্ষ থেকে ঠিকাদারি নিয়ে রেখেছে যে তাবলিগ করতে চাইলেই তাকে মেনে করতে হবে, তার বাইরে গিয়ে করতে হবে না? তাহলে ফতোয়া দিল কিভাবে? দিল হাদিসের বিকৃত করে। হাদিসে আছে, আমিরুল মুমিনিন যিনি হন তার আনুগত্য ওয়াজিব। যে ব্যক্তি আমিরুল মুমিনিনের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে হত্যা করা ওয়াজিব। সেটাকে টেনে এনে এখন প্রয়োগ করেছে স্বঘোষিত আমিরের উপর। দুটো কি এক? আরে বলবেন এখানে সমালোচনা করার দরকার কি? সমালোচনা যদি না হয়, ইসলামের এই বিষয়গুলো আপনাদের সামনে না স্পষ্ট হবে, আর না আমরা আমাদের দায়িত্ব আদায় করতে সক্ষম হব। সবাই যদি চুপ থাকে, হক স্পষ্ট হবে কিভাবে? বিষয়গুলোতে স্পষ্ট হওয়া উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে। কারণ কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা যাদেরকে এর জ্ঞান দান করেছেন, এজন্যই দান করেছেন যে তারা ইসলামের হেফাজত করবে। যদি হেফাজত নাই করে, ইলমের দামটা থাকলো কি? এ কারণে হাদিসে আছে, খায়রুল ইলমি মা নাফা। ইলম তো অনেক আছে, কিন্তু শ্রেষ্ঠ ইলম সেটা যেটা অন্যের উপকারে আসে। আর যেটা অন্যের উপকারে আসে না, সেই ইলমের দরকার কি? সেই ইলম কিভাবে শ্রেষ্ঠ হতে পারে? তো বলছিলাম, আমির
শব্দ তো একটা, কিন্তু সব আমিরের ব্যাপারেই কি এই সব সময় একই ধরনের শব্দ এবং এর বিধান প্রযোজ্য হবে? আমিরুল মুমিনিনের যেই বিধান, তাবলীগের আমির, সফরের আমির, বিভিন্ন আমলের আমির, খাওয়ার আমির, সব ক্ষেত্রে বিধান কি এক হবে নাকি? একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাহিনী পাঠাতেন, প্রতিটা বাহিনীর একজন করে আমির বানিয়ে দিতেন। কখনো খালিদ বিন ওয়ালিদকে, কখনো আমর ইবনুল আসকে, কখনো যায়েদ বিন হারিসাকে, কখনো উসামা বিন যায়েদকে। তো এখন যাদেরকে এই বাহিনীর ভেতর পাঠাতেন তাদের জন্য অপরিহার্য থাকতো সেই আমিরের আনুগত্য করা। সেই আমিরকে বলা হতো আমিরুল মুজাহিদিন, তিনি মুজাহিদ বাহিনীর আমির। এখন আমাদের দেশে একটা দল আছে মুজাহিদ নাম ধারণ করে, তাদের প্রধান যিনি তিনিও নাম ব্যবহার করেন আমিরুল মুজাহিদিন। কিন্তু কি মনে হয় তাদের ব্যাপারেও কি সেই হাদিস প্রযোজ্য যেটা খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে প্রযোজ্য ছিল? কেন? কারণ তারা ছিল আমিরুল মুমিনিনের পক্ষ থেকে প্রেরিত মুজাহিদ বাহিনীর আমির। আর আমরা এমন পৃথিবীতে বাস করে যে পৃথিবীতে আমিরুল মুমিনিন নাই, তার পক্ষ থেকে প্রেরিত বাহিনী থাকার প্রশ্নই আসে না। আবার সেই বাহিনীর প্রধান যিনি হবেন, সারা জীবনে জিহাদ না করেও যিনি মুজাহিদ নাম ধারণ করবেন, তার আনুগত্য করার আবশ্যকতা আর আসবে কোত্থেকে? তারা যুক্তি দেয় আমরা নফসের জিহাদ করি, এ কারণে আমরা মুজাহিদ নাম ধারণ করি এবং আমাদের নেতাকে আমিরুল মুজাহিদিন বলি। কিন্তু নফসের জিহাদ ব্যক্তিগত আমল, জামাতগত আমল না। প্রত্যেকের ভেতরে একটা নফস আছে, সেই নফসের সঙ্গে জিহাদ তাকেই করতে হয়। আপনার হয়ে সেই জিহাদ আমি করে দিতে পারবো না। আপনার নফস আপনাকে গুনাহের আদেশ করে, আমি গিয়ে আপনার নফসকে পিটাতে পারবো? আরে পারবো নাকি? তো নফসের জিহাদ করতে জামাত লাগে না, নফসের জিহাদ করতে আমির লাগে না। তাহলে আমিরুল মুজাহিদিন এই ব্যাখ্যা যদি কেউ করে যে নফসের জিহাদ করে আমরা মুজাহিদ হয়েছি এবং আমাদের আমির হয়েছে, আর নফসের জিহাদ করতে তো আমিরই লাগে না, তাহলে এটা আবার কোন আমির? তো যাই হোক, প্রাসঙ্গিক আলোচনা। তো মূল কথা হচ্ছিল হিজরত, যে হিজরত হলো একটা পরিভাষা। হিজরত অর্থ হলো কুফরের ভূমি ছেড়ে ইসলামের ভূমিতে ভ্রমণ করা, স্থায়ীভাবে চলে যাওয়া। যেমন আল্লাহর নবী এবং তার সাহাবীরা মক্কা নামক তৎকালীন কুফরের ভূমি, সেটাকে পরিত্যাগ করে, সেটাকে ছেড়ে একবার গিয়েছিলেন সাহাবীরা হাবাসায়, ইথিওপিয়ায়। এরপর তারা দ্বিতীয় ধাপে হিজরত করলেন মদিনায়। তো এটার নাম হলো হিজরত, অর্থাৎ কুফরের ভূমি ছেড়ে ইসলামের ভূমিতে চলে যাওয়া। এখন 3 দিনের জন্য গেলেন, 40 দিনের জন্য গেলেন এক জায়গায়, স্থায়ীভাবে ঘরও ছাড়েন নাই, বাড়িও ছাড়েন নাই। যে জায়গা থেকে গেলেন সেটাও কুফরের ভূমি না, যেখানে গিয়ে উঠলেন সেটাও ইসলামের ভূমি না। তাহলে এটাকে কি হিজরত বলার সুযোগ আছে? এবং ইসলামের হিজরতের যে ফজিলত, সেটাকে টেনে এনে এখানে প্রয়োগ করার সুযোগ আছে? যদি কেউ করে, এটা সঠিক ব্যাখ্যা হবে না অপব্যাখ্যা হবে? উদাহরণস্বরূপ, আমাদের দেশের 2-1টা ভণ্ডপীর আছে যারা নিজেদের খানকাহের ভেতর কাবা শরীফ বানিয়ে রেখেছে। মুরিদরা গিয়ে সেখানে তওয়াফ করে, আছে না এরকম? এখন সেখানে গিয়ে যদি কেউ তওয়াফ করে এসে বলে আমি হাজি সাহেব, আমার নাম আলহাজ অমুক, এবং হজের যেই ফজিলত আছে সেই ফজিলত আমি প্রাপ্ত হয়েছি, এই কথা কেউ মেনে নেবে? একইভাবে একটা লোক 3 দিনের জন্য তার ঘর ছেড়ে একটা মসজিদে এসে থাকলো, সে বলল হিজরতের ফজিলত হলো পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, তাহলে এখন থেকে আমি নিষ্পাপ, আমার পূর্বের আর কোনো গুনাহ নাই। তার কথা সঠিক? এই হিজরত কি সেই হিজরত? যার কারণে বিষয়টা ক্লিয়ার থাকা দরকার। তো হিজরত মানে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, কিন্তু এটা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ না। ইসলামে যে ফজিলত বলা হয়েছে সেটা পরিভাষার ব্যাপারে, শাব্দিক অর্থের ব্যাপারে না। অন্যথায় জাকাত মানে হলো বৃদ্ধি পাওয়া। আপনার ছেলেটা আগে ছিল 2 ফুট, এখন হয়েছে 3 ফুট, আপনি বলবেন সে জাকাত দিয়েছে? আর এই কথা বলার সুযোগ আছে? শাব্দিক অর্থ তো ঠিক আছে, বৃদ্ধি পেয়েছে, সে 12 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে, শাব্দিক অর্থ ঠিক আছে। কিন্তু ইসলামে যে জাকাতের ফজিলত বলা হয়েছে এটা শাব্দিক অর্থের না, পারিভাষিক অর্থ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরত করলেন, তার সাহাবীরা হিজরত করলেন। এই হিজরত করার দ্বারা তাদের তাওহীদটা তত্ত্বগত তাওহীদ থেকে কর্মগত তাওহীদে পরিণত হলো। আপনি বলবেন এই দুইটা আবার কি জিনিস? তাওহীদ 2 প্রকার। তাওহীদ তো বুঝি, আল্লাহকে এক বলে ঘোষণা করা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এই তাওহীদ কয় প্রকার? একটা হলো তাওহীদ ইলমি, জ্ঞানগত তাওহীদ, আর একটা হলো তাওহীদ আমালি, কর্মগত তাওহীদ।
সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা আমাদেরকে ইলমি তাওহীদের শিক্ষা দেয়। হে নবী, তুমি বলো আল্লাহ এক, আল্লাহ চির নির্মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্মগ্রহণও করেননি, তার সমকক্ষ আর কেউ নেই। এই যে 5টা বিষয়ের কথা এখানে আলোচনা করা হলো, এই 5টা বিষয়ের সম্পর্ক জ্ঞানের সাথে, ইলমের সাথে, বিশ্বাসের সাথে। এটা হলো এক প্রকার তাওহীদ। দ্বিতীয় আরেক প্রকার তাওহীদ হলো আমলি তাওহীদ, কর্মগত তাওহীদ। এর দলিল হলো সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন হে কাফেররা। কোন শব্দে ডাকতে বলছেন? হে কাফেররা। আজকাল ভারতবর্ষে 2-4 জন নব্য মডারেট মৌলবীরা ফতোয়া দেয় কাউকে কাফের বলা নাকি জায়েজ নাই, মনে কষ্ট পাবে। কাফের বললে মনে কষ্ট পাবে, এজন্য কাউকে কাফের বলা জায়েজ নাই। কি বলতে হবে? ভাই ভাই, মেরে ভাই, আমার অমুক ভাই, আমার তমুক ভাই। মুসলমানকেও ভাই বলতে হবে, কাফেরকেও ভাই বলতে হবে। কাউকে কাফের বলা যদি না জায়েজ হতো, আমার আল্লাহ কি তার নবীকে এই আদেশটাই করতো? আল্লাহ তার নবীকে যে আদেশ করে, এটা জায়েজ না না জায়েজ? এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ আছে? কাফেরকে কাফের বলা বৈধ না অবৈধ? আপনি বলবেন এটা তো গালির মতো হয়ে যায়। আরে না, চোরকে চোর বলা গালি না, ডাকাতকে ডাকাত বলা গালি না, রাজাকারকে রাজাকার বলা গালি না, যুদ্ধাপরাধীকে যুদ্ধাপরাধী বলা গালি না, রাষ্ট্রদ্রোহীকে রাষ্ট্রদ্রোহী বলা গালি না। তাহলে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাকে আল্লাহ দ্রোহী বা রাসূল দ্রোহী বলা কেন গালি হবে? তো আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা কিছুর পূজা করো আমি নবী তার পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তো এভাবে বলতে বলতে শেষে গিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম, দুটো কখনো মিলবে না। ধর্ম নিরপেক্ষতাবাদের কোনো স্লোগান চলবে না যে ইসলাম এবং কুফর মিলে নতুন আরেকটা জিনিস আবিষ্কৃত হবে। যেমন বাদশাহ আকবর কাফের লানাহুল্লাহ, সে আবিষ্কার করেছিল দ্বীন এলাহি, যেখানের মধ্যে হিন্দু ধর্মের অধিকাংশ বিষয় প্রাধান্য পেয়েছিল, ইসলামের কিছু বিষয় গিয়েও যুক্ত হয়েছিল। ইসলাম এবং হিন্দুইজম উভয়ের সংমিশ্রিত রূপের নাম সে দিয়েছিল দ্বীন এলাহি। আসলে এটা দ্বীন এলাহি না, দ্বীনে শয়তানি। ইসলাম কখনো কুফরের সাথে মিশ্রিত হয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য এটা আলাদা, আমার ধর্ম আমার জন্য এটা আলাদা। কখনো একটা আর একটা সঙ্গে মিলে জগা খিচুড়ি হবে না। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ আমলের শিক্ষা দিয়েছেন, যে আগে যেটা বলে এসেছো আল্লাহু আহাদ, আল্লাহ এক, তো এটাকে তোমার বাস্তবে পরিণত করো। যদি আল্লাহ একই হন, গোলামি তো একমাত্র তারই করা যাবে, তাকে বাদ দিয়ে জিন শয়তানের বা দুনিয়ার কোনো মানুষ শয়তানের গোলামি কেন চলবে? একইভাবে সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারার একটা সূরা, এই সূরার 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, নবী ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে, তার সঙ্গীদের মধ্যে। কি আদর্শ? ইয ক্বালু লিকাওমিহিম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা নিজেদের সম্প্রদায়ের লোকদেরকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই, তোরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর পূজা করো, যাদের গোলামি করো, তাদের সাথেও কোনো সম্পর্ক নাই। এখানে পূজারীর সঙ্গেও সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া হয়েছে, পূজিতের সঙ্গেও সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া হয়েছে। দুটো কিন্তু আলাদা বিষয়। এক হলো পূজারী আর এক হলো পূজিত। আগে সম্পর্ক ছিন্ন করেছেন পূজারীর সাথে, এরপর সম্পর্ক ছিন্ন করেছেন পূজিতের সাথে। এই যুগে যারা তাওহীদের কথা বলে, তাওহীদ প্র্যাকটিস করে, তারা দেখা যায় পূজিতের সঙ্গে ঠিকই সম্পর্ক ছিন্ন করে, পূজারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে না। অথচ ফাজাইলে আমলের তালিম মসজিদে মসজিদে হয়। ফাজাইলে আমলেও হাদিস পাবেন যে বনি ইসরাইলের ওপর আল্লাহ আযাব পাঠিয়েছিলেন, কারণ তাদের অপরাধ ছিল, তাদের মধ্যে ভালো লোকও ছিল মন্দ লোকও ছিল। ভালো লোকগুলো মন্দ লোকদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করত, অসৎ কাজ থেকে বাধা দেওয়াকে বন্ধ করেনি, বাধা দিত, নিষেধ করত। কিন্তু সকালবেলা মুখে নিষেধ করত, বিকেলবেলা দেখা যেত তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলত, একসঙ্গে আড্ডা দিত,
একসঙ্গে গোলটেবিল বৈঠক করত, সবই একসাথে। বাধা প্রদানটা শুধু মুখেই সীমাবদ্ধ ছিল, এটা করিস না, ওইটা করিস না, টেন্ডারবাজি করিস না, দুর্নীতি করিস না, মদ টানিস না, ইয়াবা খাইস না, মুখের মধ্যেই সীমাবদ্ধ। কাজে গিয়ে দেখা যায়, কর্মগত জীবনে গিয়ে দেখা যায় তারা একসঙ্গেই চলে, সম্পর্ক ছিন্ন করতে পারেনি। হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ পুরো জাতির উপর আযাব পাঠিয়ে দিলেন, কারণ তারা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যখন পাহাড়ের উপর গিয়ে উঠেছিল, আর নবী তার অনুসারীদেরকে নিয়ে এবং প্রত্যেক প্রাণী থেকে একজোড়া করে নিয়ে নৌযানে আরোহণ করেছিলেন, সেই সময় তার ছেলের সঙ্গে একটা কথোপকথন হয়েছিল, প্রায় সবার ইতিহাস জানা আছে। তিনি বারবার বলছিলেন তুমি নৌকায় চলে আসো, সে বলছিল আরে না, নৌকায় আসবো না, পাহাড়ের চূড়ায় গেলেই বেঁচে যাব, যত ঝড় আসুক, যত বন্যা আসুক, এত উপরে তো যেতে পারবে না, আমি নিরাপদ থেকে যাব। আর তোমরা উঠেছো নৌযানে, আসছে জলোচ্ছ্বাস, আসছে বন্যা, তোমাদের নৌকা ভেসে যাবে, তোমরা মরবা কিন্তু আমি মরবো না। তো যখন একটা পর্যায়ে চোখের সামনে সেই ছেলে ডুবে যাচ্ছিল, নবী আফসোস করে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ, আপনি তো আমাকে ওয়াদা দিয়েছিলেন আপনি আমার ফ্যামিলিকে বাঁচাবেন, আমার পরিবারকে বাঁচাবেন, কিন্তু সে তো আমার পরিবারের সদস্য। আল্লাহ, আপনার আদেশের উপর, আপনার বিধানের উপর, আপনার ফয়সালার উপর আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু বিষয়টা তো আমার বুঝে আসছে না। তখন আমার আল্লাহ ক্লিয়ার করে দিলেন, দেখো হে নূহ, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, সে তোমার পরিবারের সদস্য না। নিজের ছেলেই যদি পরিবারের সদস্য না হয়, কে সদস্য হবে? ব্যাখ্যা করা হয়েছে তাফসীরের কিতাবে। নবীর আহাল, নবীর পরিবারের সদস্য হলো তারা যারা নবীর উপর ঈমান এনেছে। যারা নবীর উপর ঈমান আনেনি, বংশসূত্রে তারা যদি তার আপন সন্তানও হয়, তারপরও তারা নবীর পরিবার না, নবীর আহাল না। সবকিছুর মূলে হলো ঈমান। ঈমান যদি না থাকে, নবীর ছেলে হয়েও কেনান বাঁচেনি। আজকাল তো পৃথিবীর অনেকে আছে যারা বংশধরের পূজা করে, আছে না? অমুক হলো অমুকের বংশের, তাই তার সব আকামও বৈধ। সে নামাজ পড়ে না, পড়া লাগবে না, কারণ সে অমুকের বংশধর, বলে না? তার পর্দা লাগবে না, তার দাড়ি রাখা লাগবে না, তার শরীয়ত লাগবে না, সে মারেফত দিয়ে চলবে, তরিকত দিয়ে চলবে, তার কোনো ক্ষেত্রে শরীয়ত মান্য করার কোনো প্রয়োজন নেই। কেন? সে অমুকের বংশধর। কয় নম্বর বংশধর? বলবে হুজুর 14 নম্বর, 15 নম্বর, 18 নম্বর, 20 নম্বর। আরে 1 নম্বর বংশধর যে ডাইরেক্ট ছেলে, সেই যখন ঈমান আনেনি, আল্লাহর আযাব থেকে বাঁচেনি, ছেলেই যখন বাঁচে না, ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার নাতি, তার পুতি, এগুলো তো অনেক দূরের বিষয়। যে ঈমান আনবে সে মুক্তি পাবে, যে ঈমান আনবে না, আল্লাহর নিকট তার কোনো মুক্তি নাই, সে যার সন্তানই হোক না কেন। আল্লাহর নবী যেখানে নিজে তার জীবদ্দশায় তার ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে ডেকে বলেছেন, দেখো লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় আমি তোমাদের জন্য কিছু করার ক্ষমতা রাখি না। হে ফাতেমা, হে অমুক, হে তমুক, আল্লাহর বাইরে গিয়ে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তবে গায়রা আন্নালি বিকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা, তবে তোমাদের সঙ্গে যেহেতু আমার আত্মীয়তার বন্ধন আছে, যদি তোমরা ঈমানদার হও এবং আমলদার হও, এই আত্মীয়তার বন্ধনের হক আমি আদায় করব, এটাকে আমি সিক্ত করব, অর্থাৎ আমি তোমাদের জন্য স্পেশাল সুপারিশ করার চেষ্টা করব। কিন্তু আল্লাহর বাইরে গিয়ে আল্লাহ যদি তোমাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা করে দেন, সেখান থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আমি নবীর নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী, নিজের স্ত্রী বেঁচেছিল আযাব থেকে। কেন? স্ত্রী তো সবার আগে বাঁচার কথা, বাঁচেনি কেন? দুনিয়াতে বাবা মা অনেক আপন, কিন্তু জান্নাতে যাওয়ার পর কেউ কি বাপ মায়ের সঙ্গে থাকবে? থাকবে নাকি? আপনার বাপ আলাদা জান্নাতে, বাপের সঙ্গে মা আছে, কিন্তু আপনি গিয়ে তাদের সঙ্গে একই জান্নাতে থাকবেন? আপনার সঙ্গে জান্নাতে আপনার ছেলেরা থাকবে, ভাই বোন থাকবে, কিন্তু একটা মানুষ থাকবে, কে সে? স্ত্রী। এক স্ত্রী হলেও থাকবে, 4 স্ত্রী হলেও থাকবে, আল্লাহর ভান্ডারে কমতি নাই, তবে স্ত্রী সাথে থাকবে। তো স্ত্রী এত আপন, জান্নাতে যাওয়ার পরও সেই স্ত্রী পাশে থাকবে। সেখানে নবীর স্ত্রীকে আল্লাহ আযাবে আক্রান্ত করলেন এবং নবীকে সতর্ক করে দিলেন, খবরদার পিছনে তাকাবা না, আমি ওকে আযাবে আক্রান্ত করব, তুমি তাকাবা না সেই আযাবের দিকে, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সামনের দিকে চলতে থাকো। তো নবীর সন্তান হয়েও বাঁচে না, নবীর স্ত্রী হয়েও বাঁচে না, ভেতরে যদি ঈমান না থাকে, ভেতরে যদি আমল না থাকে। তো বলছিলাম, পূজারীর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে হয়, পূজিতের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে হয়। একজন মানুষ, উদাহরণস্বরূপ, চোরকে যদি কেউ
প্রশ্রয় দেয়, সমাজের মানুষ তাকে ভালো বলবে না খারাপ বলবে? কেউ যদি রাজাকারের পক্ষে থাকে পৃথিবী তাকে ভালো বলবে না খারাপ বলবে? এখন কেউ যদি কাফের মুশরিকের পক্ষে থাকে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালো বলবেন না খারাপ বলবেন? বিষয়টা তো স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সম্প্রদায়ের লোকদেরকে বললেন, ইন্না বুরাআউ মিনকুম, তোদের সঙ্গেও সম্পর্ক নাই, আর তোরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর পূজা করো, সেটা পাথর হোক আর বাদশাহ হোক, তারা নমরুদেরও পূজা করত, আবার পাথরেরও পূজা করত, এগুলোর সঙ্গেও কোনো সম্পর্ক নাই। ব্যক্তিরও পূজা হয় কিনা? ব্যক্তিরও পূজা হয়, জীবিত ব্যক্তিরও হয়, মৃত ব্যক্তিরও হয়, পাথরেরও পূজা হয়। তো যা কিছুরই পূজা হয় সেগুলোর সঙ্গে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে? কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরে রাখছেন না মুখে বলছেন? অন্তরে রাখছেন না, ডাইরেক্ট মুখে ঘোষণা দিচ্ছেন। অথচ যেই সময়ে ঘোষণা দিচ্ছেন সেই সময় তিনি ছিলেন অত্যন্ত দুর্বল। সংখ্যা লঘু শব্দ দ্বারা যেটা বোঝায় তাও ছিলেন না, গুটি কয়েক মানুষ, মুষ্টিমেয় মানুষ ছিলেন সেই সমাজে, এবং অত্যন্ত নিরীহ, অত্যন্ত দুর্বল। সেই নমরুদের মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা তার ছিল না, যার কারণে যখন তাকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল সে আগুন থেকে বাঁচানোর মতো কোনো ফোর্স, কোনো বাহিনীও কিন্তু তার ছিল না। অনেক দুর্বল। দুর্বল থাকার পর আপোষ কিন্তু করছেন না, মনে মনে হক কথা লুকিয়ে রাখছে না। অনেকে আছে না, হক বোঝে, বোঝার পর কই লুকিয়ে রাখে? পেটের মধ্যে। আগে বুড়া হই, মরার একদিন আগে সব বলে তারপর একদম গুনাটুনা মাফ করে নেব, আল্লাহ খুশি থাকলো, বান্দাও বেজার হলো না। সবাই নিয়ে চলার চেষ্টা করি আমরা। তো এভাবে থাকতে থাকতে হঠাৎ করে একদিন মৃত্যুর ডাক চলে আসে, তো বুড়া হয়ে কবরে চলে যায়। যেই কথাগুলো আড়াল করে রেখেছিল তা আর বলা হয় না। আল্লাহর সঙ্গে যদি চুক্তি থাকতো মরার ব্যাপারে, তাহলে নয়তো বলতে পারতো যে আমি 80 বছর পুরো হওয়ার পর মরবো, তাহলে 79 বছর পার হওয়ার পর আমি হক কথাগুলো বলা শুরু করব, এর আগ পর্যন্ত আমি পেটের ভেতর চেপে রাখবো। এরকম চুক্তি থাকলে না সুযোগ ছিল, কিন্তু চুক্তি আছে কারণ? দুনিয়াতে বাপ আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু মরার সময় সিরিয়াল আছে নাকি? বাপ আগে যাবে আর সন্তান পরে যাবে? মরার তো কোনো সিরিয়াল নাই। তাহলে কার জন্য গোপন রাখি আর কিসের জন্য গোপন রাখি? কেউ আবার ভাবে হক কথা বললে হায়াত কমে যাবে, অথচ হায়াত কমেও না বাড়েও না, যা আছে তাই থাকে। এখান থেকে এক মুহূর্ত হ্রাস পাবে না, এক মুহূর্ত বৃদ্ধি পাবে না। সারা জীবন তাগুতের গোলামি করলেও যেই কয়দিন হায়াত পাবেন, সারা জীবন আল্লাহ এবং তার রাসূলের গোলামি করলেও ঠিক সেই কয়দিনই হায়াত পাবেন। পার্থক্য, এক জায়গায় হায়াত হবে সম্মানের, আর এক জায়গায় হায়াত হবে লাঞ্ছনার। এক জায়গায় সম্মান থাকবে, ইজ্জত থাকবে, মানুষের মধ্যে মর্যাদা থাকবে, গৌরব থাকবে, ইতিহাসের পাতায়ও অমর হয়ে থাকবেন। আরেক জায়গায় ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন, মানুষ আপনার নাম শুনলেও থুতু ছুড়বে। কেউ যায় না কি আবু জাহলের কবর জিয়ারত করতে? আরে যায়। ফেরাউনের লাশটাও তো সংরক্ষিত আছে, পৃথিবীর বিধর্মী যারা আছে তারা গিয়েও তার সামনে প্রণাম দেয়? আরে দেয় না। আল্লাহ তাআলা যাকে কলঙ্কিত করেন সে টাকার দ্বারাও সম্মানিত হতে পারে না, বাহিনীর দ্বারাও সম্মানিত হতে পারে না, ক্ষমতার দ্বারাও সম্মানিত হতে পারে না। সম্মান না টাকা দিয়ে কেনা যায়, না জোর করে আদায় করা যায়। সম্মান তো সেই লাভ করে যাকে আল্লাহ নিজে সম্মান দেন। আল্লাহ যদি সম্মান না দেন পৃথিবীর কেউ কখনোই সম্মানিত হতে পারে না। আল্লাহ তাআলা আমার নবীকে সম্মানিত করেছেন, গোটা পৃথিবী চেয়েছিল তাকে অসম্মানিত করতে, তাকে হত্যা করতে, কখনো তার ঘরকে ঘেরাও করেছে। আরে মোহাম্মদ খালি সকালবেলা বের হোক, ফজরের নামাজের জন্য তো বের হবে, বের হলেই ধরে জবাই করে দেব, কিন্তু পেরেছিল জবাই করতে? আল্লাহ যাকে সম্মানিত করেন, আল্লাহ তাআলা যাকে হেফাজত করেন, গোটা পৃথিবী তার একটা চুলও ছিঁড়তে পারেন। তো মুখের মধ্যে বলছেন ইব্রাহিম নবী, অন্তরে লুকিয়ে রাখছেন না, গোপন করছেন না। তিনি এটা দেখছেন না আমি শক্তিশালী নাকি দুর্বল, যা বলার তাই বলছেন। আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছেন, কারণ জানেন হেফাজত করার মালিক নমরুদ না, হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ। জীবন দেন যিনি, মৃত্যুও দেন তিনি, নিরাপত্তা দিন যিনি, বিপদেও ফেলেন তিনি। সব তো একমাত্র তার দরবার থেকে আসে। তিনি যদি রাজি থাকেন, গোটা দুনিয়ার অসন্তুষ্টিকে এক চুল পরিমাণও পরোয়া করা কোনো মুসলমানের শান না। স্পষ্ট বলছেন কাফারনা বিকুম, তোদেরকে প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম, কোনো সম্পর্ক নাই। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, চিরকালের জন্য তোদের মধ্যে এবং আমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল। গোপন থাকলো এটা বলেননি,
চিরকালের জন্য তোদের মধ্যে এবং আমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না এক আল্লাহর উপর ঈমান আনো। দেখেন, কোরআন থেকে আদর্শ নিলে পুরো কোরআন থেকেই নিতে হবে, নিজের মন মতো ফিল্টারিং করে নেওয়ার কোনো সুযোগ নাই। যেই কোরআন যোদ্ধা নয় এমন কাফেরদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ শেখায়, একই কোরআন তাদের সঙ্গে আন্তরিকতাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক অস্বীকার করার তালিমও দেয়। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, বারণ করছেন না, আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, সেই সমস্ত কাফিরদের ব্যাপারে যারা দ্বীনকে কেন্দ্র করে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না, ইসলাম রক্ষা করার কারণে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় না। যেই সমস্ত কাফেরের এরকম চরিত্র, এরকম বৈশিষ্ট্য, আল্লাহ নিষেধ করছেন না আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সঙ্গে ন্যায়ের আচরণ করার, ইনসাফের আচরণ করার, সৌজন্যমূলক আচরণ করার, সামাজিক সম্প্রীতি রক্ষা করার। দুটো এক কথা না। তার মানে আল্লাহ বলছেন যে নিষেধ নাই, তাদের সঙ্গে তোমরা ইনসাফের আচরণ করো। ইনসাফ তো বোঝেন, ইনসাফ আর জুলুম এক জিনিস। তাদের সঙ্গে জুলুমের আচরণ করতে বলা হয়েছিল ইনসাফে। এমনকি নিজের ঘরের পাশের প্রতিবেশী যদি ইহুদি হয় আর না খেয়ে থাকে, ইসলাম কি বলবে? সব খাবার একা একা খাবেন, নাকি তাকেও আপনার খাবারে শরিক করবেন? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তো যারা যুদ্ধ করে না, যোদ্ধাবাজদের কথা আলাদা, যেগুলো জঙ্গি কাফের, আজকাল তো জঙ্গি শব্দটাও মুসলমানের সঙ্গে সীমাবদ্ধ, তাও সব মুসলমান না, যারা প্র্যাকটিসিং মুসলমান, যারা হুজুর বিশেষ করে, এদের সঙ্গে সীমাবদ্ধ। আর দুনিয়ার কাফেররা যা কিছুই করুক না কেন, ওদের ব্যাপারে কখনো জঙ্গি শব্দ প্রয়োগ হতে আমার দুই চোখ দেখেনি। আপনাদেরটা দেখতে পারে, আমার দুই চোখ কখনোই দেখেনি। মুসলমান কিছু করলেই জঙ্গি, আর ওরা রক্তের বন্যা বয়ে দিলেও ওরা জঙ্গি না। কারো মাথায় সমস্যা, কারো এই, কারো সেই, কেউ শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দ্বন্দ্বে লিপ্ত, এক একজনের এক এক প্রাসঙ্গিক কারণ। আর মুসলমানদের কেউ করলে পুরো জাতিটাই খারাপ, সবাই টেরোরিস্ট, সবাই জঙ্গি, সবাই উগ্রবাদী, এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য তো নিয়মিতই চলে। তো বলছিলাম, সৌজন্যমূলক সম্পর্ক এক জিনিস আর ভালোবাসার সম্পর্ক আরেক জিনিস, দুটো এক কথা। বাজারে যারা ব্যবসায়ী আছেন, বাজারের প্রতিটা লোকের সঙ্গে কি আপনার ভালোবাসার সম্পর্ক? বেশিরভাগের সঙ্গে আপনার সৌজন্য বোধের সম্পর্ক। আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন না, গায়ে পড়ে ঝগড়া বাঁধেন না, তার উপর জুলুম করেন না, এটা হলো সৌজন্যমূলক সম্পর্ক। ইসলাম বলেছে তোমরা সাধারণ কাফের, যারা যোদ্ধাবাজ না, যারা জঙ্গি না, যারা উগ্রবাদী না, তাদের সঙ্গে তোমরা সৌজন্যমূলক সম্পর্ক রাখবে। এ ব্যাপারে আল্লাহ কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তবে খবরদার, ভালোবাসার সম্পর্ক রাখতে যেও না, যার সঙ্গে মহব্বত তার সঙ্গে কিয়ামত। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, ভালোবাসার মানুষ রূপে গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আলমার ওমা আমান আহাব্বা, তার সঙ্গেই তার হাসর হবে। এখন আমি কি চাই, আমার হাসর আবু জাহালের সঙ্গে হোক না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হোক? তো বলছিলাম, ইসলাম শুধু তত্ত্বগত তাওহীদের শিক্ষা দেয় না, যে শুধু একটা তত্ত্ব উচ্চারণ করব, মুখে একটা বাক্য উচ্চারণ করব, সকাল থেকে সন্ধ্যা বসে বসে শুধু একটা বাক্যই জপব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাক্যটা মুখেই থাকবে আর অন্তরেই থাকবে, আমার প্র্যাকটিক্যাল লাইফের কোনো নমুনা, এর কোনো আদর্শ থাকবে না। ইসলাম আমাকে এটা বলে না, বরং ইসলাম বলে যেটা ভেতরে থাকবে সেটা বাইরেও থাকতে হবে। সূরা ইখলাস তোমার আদর্শের শিক্ষা দেয়, তোমার বিশ্বাসের শিক্ষা দেয়, আর সূরা কাফিরুন তোমাকে তাওহীদে আমালি, প্র্যাকটিক্যাল তাওহীদের শিক্ষা দেয়। তাওহীদ শুধু ভেতরে চেপে রাখলে হবে না, বাইরেও বের করে আনতে হবে। আমার চেহারায় তাওহীদ, আমার পোশাকে তাওহীদ, আমার ফ্যামিলিতে তাওহীদ, আমার সমাজে তাওহীদ, আমার রাষ্ট্রে তাওহীদ, আমার পৃথিবীতে তাওহীদ, যেখানে চলবো সেখানে তাওহীদ, যেখানে পা ফেলবো সেখানে তাওহীদ, নামাজ পড়বো সেখানেও তাওহীদ, রোজা রাখবো সেখানেও তাওহীদ, রাজনীতি করবো সেখানেও তাওহীদ, ব্যবসা করবো সেখানেও তাওহীদ, চাকরি করবো সেখানেও তাওহীদ। তাওহীদ ঠিক রেখে যদি কিছু করা যায় করব, আর তাওহীদের জন্য যদি গোটা দুনিয়া ছাড়তে হয় প্রয়োজনে তাও ছাড়বো। এটার নামই হিজরত। আল্লাহর নবী মক্কা ছেড়েছেন, বাইতুল্লাহ ছেড়েছেন সাজে না, যে মক্কা ছাড়লে তার অনেক আর্থিক লাভ হবে। যেমন বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে গ্রিন কার্ড পেলে অনেক লাভ হয়, অনেক বৈষয়িক উন্নতি হয়। আল্লাহর নবী এরকম ধান্ধা নিয়ে মক্কা থেকে মদিনায় যান।
বরং এই যে ত্যাগ করেছেন তাওহীদের জন্য, দ্বীনের জন্য, যেই তাওহীদের ঘোষণা মুখে দিয়েছি, যেই তাওহীদের আদর্শ অন্তরে ধারণ করেছি, আমার জীবনে কেন সেই তাওহীদের বাস্তবায়ন থাকবে না? যদি না থাকে, যুগের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে যদি ইসলামকে ছাড়তে হয়, এটা কোনোদিনও আল্লাহর নিকট ঈমান বলে বিবেচিত হবে না। ঈমান সেটাই যেটা যুগের সঙ্গে পাল্টায় না, সময়ের সঙ্গে পাল্টায় না। আর এই যুগে মানুষ ইসলামকে যুগের উপযোগী করতে গিয়ে কাটছাট করে, অথচ ইসলামকে যুগোপযোগী নয়, বরং যুগকে ইসলামের উপযোগী করতে হয়। দুটো এক কথা? ইসলামকে যুগোপযোগী করা আর যুগকে ইসলামের উপযোগী করা দুটো এক কথা? আমাদের কাছে যুগ আসল না, ইসলাম আসল। ইসলামের জন্য সব কিছু ছাড়া যায়, কোনো কিছুর জন্যই ইসলাম ছাড়া যায় না। ইসলাম সবার আগে, ইসলামের আগে কোনো কিছুই নাই। দেশ আগে না ইসলাম আগে? যারা বলবে দেশ আগে, তারা আল্লাহর নবী দেশ ছেড়ে যে আরেক দেশে গেলেন, মক্কা ছেড়ে যে মদিনায় গেলেন, এর কি ব্যাখ্যা করবে? যদি আগেই হতো, ইসলামটা ছেড়ে মক্কায় পড়ে থাকতেন। দল আগে না ইসলাম আগে? পরিবার আগে না ইসলাম আগে? টাকা পয়সা আগে না ইসলাম আগে? ক্ষমতা আগে না ইসলাম আগে? ইসলাম সবার আগে, ঈমান সবার আগে, এর আগে কোনো কিছুই না। যে ব্যক্তি অন্য কোনো কিছুকে এর চাইতে আগ বাড়িয়ে দেবে, সে ব্যক্তি আর মুসলমানদের অন্তর্ভুক্ত থাকবে না, সে মুশরিক এবং মুরতাদ হয়ে যাবে। তো বলছিলাম হিজরত সম্পর্কে। আল্লাহর নবী হিজরত করার আগে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াতের দুটো ধাপ ছিল, মনে আছে তো? 2 ধাপের কথা। তো সর্বশেষ যে বায়াতগুলো করেছিলেন এ সম্পর্কেও আলোচনা পূর্বের সপ্তাহে অতিবাহিত হয়েছে। তো আল্লাহর নবী ফাতাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে, মদিনা থেকে আগত সাহাবীদের সামনে কথা বললেন। ফাতালাল কুরআন, প্রথমে তিনি কোরআন তেলাওয়াত করলেন। ইসলামের বক্তৃতার আদর্শ শুরুতে কি করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়, নাকি শুরুতে অন্য কারো নামে জয়ধ্বনি দেওয়া হয়? শুরুতে আল্লাহর নাম, এটা সবার আগে। ফাতালাল কুরআন, সবার আগে কোরআন তেলাওয়াত করলেন। ওয়া দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিলেন। ওয়া রাগগাবা ফিল ইসলাম, ইসলামের ব্যাপারে সবাইকে উৎসাহিত করলেন। সুম্মা ক্বাল, এরপর বললেন, উবাইউকুম আলা আন তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু নিসাআকুম ওয়া আবনাআকুম। হে মদিনার আনসারী সাহাবীরা, তোমাদের থেকে বায়াত নিচ্ছি এই শর্তে যে তোমরা যেভাবে নিজেদের স্ত্রী এবং পুত্রদেরকে হেফাজত করো, যেভাবে তাদেরকে নিরাপত্তা দাও, ঠিক সেভাবে আমাকে নিরাপত্তা দিতে হবে। কেউ আবার বলবে, নবীর দেখে আল্লাহর উপর ইয়াকিন নাই, সব গায়রুল্লাহর উপর ইয়াকিন। এই যুগে অনেক আছে মাথা মোটা, তারা ইয়াকিনকে এমন সীমাবদ্ধ অর্থে নিয়ে নিয়েছে, তাদের চোখে এমন এক চশমা লাগিয়ে রেখেছে, এই চোখ দিয়ে সবাইরে শুধু কাফেরই মনে হয় আর নিজেরা পাক্কা মুসলমান মনে হয়। সব কিছুর মধ্যে খালি শিরক আর শিরক আর শিরক, এই শিরিকের গন্ধ খুঁজে পায়। আপনি বলবেন আমার ক্ষুধা লেগেছে, সে বলবে এর মধ্যেও শিরিক। আমি ভাত খেয়েছি, পেট ভরে গেছে, বলবে আরে না শিরিক। পেট কি আবার ভাতে ভরায় নাকি? পেট তো আল্লাহ ভরায়। তো সব কিছুর মধ্যে এরকম এক চেতনা। গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম, আগুন পুড়িয়েছে, ছুরি কেটে ফেলেছে, কোনো মুসলমান যদি এই কথা বলে, এটা কি শিরিক হবে? কেন? কারণ সব জিনিসের কারণ থাকে দুইটা। একটা হলো মূল কারণ, মূল কারণ হলো আল্লাহর আদেশ, সব কিছুর মধ্যেই আছে। আর একটা হলো বাহ্যিক কারণ, কোনো জিনিসকে মূলের দিকেও সম্পর্কিত করা যায়, বাহ্যিকের দিকেও সম্পর্কিত করা যায়। যদি একজন মুসলমানের থেকে এই কথা বের হয়, যেহেতু মুসলমান আগেই আল্লাহর অস্তিত্ব স্বীকার করে এসেছে, আল্লাহর উপর ঈমান এনে রেখেছে, সুতরাং এই কথাগুলো তার মুখ থেকে বের হলে এটা বলার সুযোগ নাই সে শিরকে লিপ্ত হয়েছে। অনেক সময় বিরক্তই লাগে, কারোর সঙ্গে কথা হচ্ছে, সালাম দিলেন, এরপর জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন? সে বলবেন নাউজুবিল্লাহ, হুজুর মানুষ হয়ে বললেন কেমন আছেন? আপনার তো বলা উচিত ছিল আল্লাহ কেমন রেখেছেন। আরে একজন মুসলমান যখন বলে কেমন আছেন, এই বিশ্বাস তার ভেতরে থাকে আগ থেকেই বদ্ধমূল, যে কারো নিজস্ব ক্ষমতা নাই কেমন থাকার, বরং প্রত্যেকে ভালো থাকুক আর মন্দ থাকুক, আল্লাহর পক্ষ থেকেই সেটা আসে, ফয়সালা সেখান থেকেই আসে। তো সেখান থেকে আসার পর তুমি এখন কোন হালতে আছো সেটা বলো। তো এরকম হাইব্রিড মস্তিষ্কের কিছু লোকের দেখাও পাওয়া যায়, তারা বলবে আল্লাহর নবী শিরিক করেছেন। কিভাবে? নিরাপত্তা চাইবে আল্লাহর কাছে, সেখানে কিনা মানুষের থেকে বায়াত নেয় এই শর্তে যে তাকে নিরাপত্তা দিতে হবে, তাইলে আল্লাহর উপর ইয়াকিন নাই। আছে না এরকম লোক? দলিল কি? আমাদের দিল্লির এক হজরত কয়েকদিন আগে বয়ান দিয়েছিল না, যে ইউসুফ আলাইহিস সালাম অতিরিক্ত 7 বছর জেল খেটেছেন। কেন? কারণ আল্লাহর উপর ইয়াকিন ছিল না, গায়রুল্লাহর উপর ইয়াকিন ছিল। নাউযুবিল্লাহ। দলিল কি? ওই 2 যুবক স্বপ্ন দেখেছিল,
একজনের ব্যাখ্যা ছিল তার শুলিতে চড়ানো হবে, আর একজনের ব্যাখ্যা ছিল সে বাদশার খাদেম হবে। যে বাদশার খাদেম হবে, ইউসুফ নবী তাকে বলে দিয়েছিলেন এক কাজ করবা, বাদশার কাছে যখন তুমি যাবা, যাওয়ার পর তার সামনে আমার কথা আলোচনা করবা, বলবা এরকম একজন নিষ্পাপ নিরপরাধ ব্যক্তি ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়ে বছরের পর বছর জেলখানায় পড়ে আছে, বাদশাহ আপনি তার ব্যাপারটা তদন্ত করে দেখতে পারেন। তো এই কথাটা বলেছেন। তো এখন হযরত বয়ান করেন এই কথা বলার দ্বারা আল্লাহর উপর থেকে একিন সরে গিয়ে গায়রুল্লাহর উপর গিয়ে একিন পড়েছে, এজন্য আল্লাহ পানিশমেন্ট দিয়েছেন, অতিরিক্ত 7 বছর জেল খাটিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভুল করেছে নবী আর ভুল ধরে এই যুগের 2 পয়সার মৌলবী। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য বললাম মস্তিষ্ককে হাইব্রিড বানালে হয় না, একটু জেনে বুঝে বাসিরাতের সাথে ইসলাম প্র্যাকটিস করতে হয়। ইসলামের ব্যাপারে নিজস্ব মতের এটার কোনো ভ্যালু নাই, এটা কোনো গ্রহণযোগ্যতা নাই। ইসলামের ব্যাপারে একমাত্র তাই গ্রহণযোগ্য যেটা কোরআন এবং সুন্নাহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আমার মত, আমার রুচি, আমার এই, আমার সেই, এগুলো ইসলামের মধ্যে কোনোই গ্রহণযোগ্যতা নেই। এর রাজবাড়ির একজন মুরব্বী প্রায় আলোচনা হলে কথায় কথায় গর্বের সাথে বলেন, আমি যেদিন থেকে দিনের বুঝ পেয়েছি তারপর থেকে আমি কোনো ডাক্তারের কাছেও যাই না, কোনো ওষুধও খাই না। যে কেন ডাক্তারের কাছে যান না আর কেন ওষুধ খান না? আরে আল্লাহর থেকে সব কিছু হয়, আল্লাহর উপর আমাদেরকে একিন রাখতে হবে। ডাক্তারকে সুস্থতা দেয় নাকি? এজন্য আমি সব আল্লাহর থেকে ফয়সলা করিয়ে নেই, তার সঙ্গে আমার হট কানেকশন। আরে ভাই তাহলে আল্লাহর নবী তিনি কেন রোগের চিকিৎসা করালেন? করাননি চিকিৎসা? আল্লাহর নবী নিয়মিত হিজামা করাতেন, সেই যুগের চিকিৎসা ছিল হিজামা। হিজামা মানে হলো এই যুগে বলে কাপিং থেরাপি, আর এক ভাষায় সহজে বুঝবেন সিঙ্গা। সিঙ্গা লাগায় না, রক্ত বের করে, দূষিত রক্তটা বের করে ফেলে। আল্লাহর নবী নিয়মিত হিজামা করতেন। আল্লাহর নবী নিয়মিত কালো জিরা এবং মধু এটাকে বিভিন্নভাবে ব্যবহার করে রোগ প্রতিষেধক হিসাবে গ্রহণ করতেন। আরও বিভিন্ন ধরনের চিকিৎসার বর্ণনা হাদিস শাস্ত্রে আছে। এমনকি হাদিস শাস্ত্রের একটা উপশাস্ত্রই হলো আত-তিব্বুন নাবাউই, নববী চিকিৎসা। এই নববী চিকিৎসার মধ্যে দেখবেন নবী কখনো এই গাছ ব্যবহার করেছেন, এটা ব্যবহার করেছেন, সেটা ব্যবহার করেছেন, বিস্তারিত আলোচনা পাবেন। এমনকি ঝাড়ফুঁকেরও লম্বা আলোচনা পাবেন আত-তিব্বুন নাবাউইর মধ্যে। তো নবী চিকিৎসা গ্রহণ করলেন, এটা তাকওয়ার খেলাফ হয় না, তাওয়াক্কুল খেলাফ হয় নাই। আর আমরা ডাক্তারের কাছে গেলে তাকওয়ার খেলাফ হবে। এখন রোগ হয়ে পড়ে থাকি, সারা গায়ে ব্যথা, তো আল্লাহর কাছে যায় না, এই ডাক্তারের কাছে যায় না, সে ভাবে সব তো অটোমেটিক ফয়সালা হবে। আসলে সে ইসলামকেই চিনতে পারেনি, নিজের মতের আলোকে ইসলামকে ঢেলে সাজিয়েছে। ইসলাম বলেছে আগে তুমি উপায় গ্রহণ করো, এরপর ভরসা সেটার উপর না রেখে আল্লাহর উপর রাখো। রাসূলের একটা হাদিসের মধ্যে পুরো সারনির্যাস উঠে এসেছে। রাসূল বলেছেন আগে উট বাঁধো, তারপর ভরসা করো। তোমার উট না বেঁধে উট যেখানে সেখানে রেখে তারপর মসজিদের ভেতর আসবা, পরে উট চলে যাবে বা কেউ নিয়ে যাবে, তখন আবার আল্লাহরে দোষারোপ করবে, আল্লাহ তোমার ঘরে আসলাম আর কিনা আমার উটটা চুরি হয়ে গেল, এটা কেমন হলো? দামি জুতা নিয়ে আসবে, মসজিদের ভেতরে বাক্স না রেখে বাইরে রেখে আসবে। আল্লাহর ঘরে এসেছি, আল্লাহই তো হেফাজতকারী। এরপর নামাজ শেষে বের হয়ে দেখবে জুতা নাই, এখন হাহুতা শুরু করবে, হায় রে হায়, হলোটা কি? আল্লাহর ঘরে আসলাম, আল্লাহ নিরাপত্তা দিতে পারলো না। নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়া দারুল আসবাব, এখানে আসবাব এবং উপকরণের ভিত্তিতে দুনিয়াটা চলে। আল্লাহ দুনিয়াটাকে সাজিয়েছেন এভাবে, এক একটা জিনিসকে এক এক উপকরণের অনুগামী করে দিয়েছেন। পোড়ানোর শক্তি রেখেছেন আগুনের মধ্যে, এক এক প্রতিষেধক রেখেছেন, কিন্তু এটা ওষুধের নিজস্ব গুণ না, আল্লাহর দান। দিয়েছেন তো আল্লাহ, আপনি ব্যবহার করার জন্যই দিয়েছেন। এমনকি হাদিসের ভাষ্য হলো মা আনজালা দাআন ইল্লা আনজালা লাহু দাওয়াআন। আল্লাহ এমন কোন রোগ দেননি যেই রোগের ওষুধ তিনি পাঠাননি। সেটা করোনা ভাইরাসই হোক আর ক্যান্সারই হোক আর যাই হোক না কেন, সব রোগের ওষুধ আল্লাহ দিয়েছেন। আপনি খুঁজে পাচ্ছেন না, এটা আপনার চিকিৎসা বিজ্ঞানের দুর্বলতা, আপনার দুর্বলতা, পাচ্ছেন না। গবেষণা চালাচ্ছেন, 6 মাস যায়, বছর যায়, ভ্যাকসিন আর আসে না, আসলেও দাম পড়ে যায় অনেক, ভ্যাকসিনের মধ্যেও আবার ভেজাল দেখা যায়। তো এটা হলো আপনার দুর্বলতা, আপনার মেডিকেল সায়েন্সের দুর্বলতা। আল্লাহ কিন্তু ঠিকই দিয়েছেন। আরে হাদিস কি মিথ্যা নাকি? হাদিস ভুল। যেটাকে রাত বলে সেটা দিন হতে পারে, যেটাকে দিন বলে সেটা রাত হতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা কখনোই ভুল বা মিথ্যা হতে পারে না। তো স্পষ্ট জানিয়েছেন যে আগে উট বাঁধো, তারপর ভরসা
করো। রোগ হয়েছে ডাক্তারের কাছে যাও, কিন্তু একিন ডাক্তারের উপর রেখো না, একিন ওষুধের উপর রেখো না, একিন রাখো আল্লাহর উপর। কারণ দেখা যায় দুইজন ব্যক্তি একই রোগ নিয়ে এসেছে, ডাক্তার একই ওষুধ দিয়েছে, একজন সুস্থ হয়ে গেছে আর একজন কবরে চলে গেছে। বোঝা যায় ডাক্তারের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ওষুধের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা এক জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যায়। আসল ফয়সালা তো আল্লাহর থেকে আসে, তো ভরসা আল্লাহর উপর রাখো আর তার আদেশ হিসাবে মাধ্যম গ্রহণ করো। প্রকৃত মুসলমান যারা, তারা এই যে রিজিকের পেছনে যে ছোটে, চাকরি করে, ব্যবসা করে, এটাও এজন্য করে যা আল্লাহ এবং তার রাসূল আদেশ করেছেন। আদেশ করেন না? যেমন জুমার ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদাররা, যখন জুমার দিন আজান হয়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন দোকানে আর আধা ঘন্টা বেশি কাটিয়ে আসো নাকি? একটু লাভ বেশি হবে। এখন দোকান বন্ধ করলে কাস্টমার তো কমবে, হুজুর বয়ান করে করুক না, একটু পরে আসো, এটা না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন আজান হয় সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। ওয়াযারুল বাইআ, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আয়াতের মধ্যে চাকরির কথাও বলা হয় না, বিশেষভাবে কি বলা হয়েছে? ব্যবসার কথা, দোকানদারির কথা। ওয়াযারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা। মানুষ তো জানে না, বোঝে না, যা দেখে তাই শুধু বোঝে, যা দেখে না বোঝে না। তা আল্লাহ বলেন যদি জানতা, যদি বুঝতা, এটাই তোমাদের জন্য উত্তম ছিল। এরপরের আয়াতে বলছেন ফাইদা কুযিয়াতিস সালাত, কিন্তু যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমাদের কাজ হলো ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করো। তো নামাজের পর মসজিদে পড়ে না থেকে জমিনে ছড়িয়ে পড়া এবং রিজিকের মেহনত করা কার আদেশ? আরে কার আদেশ? তা আল্লাহ আদেশ করে দিয়েছেন বলে চাকরি করি, আল্লাহ আদেশ করে দিয়েছেন বলে ব্যবসা করি, সুন্নাহ সম্মত পদ্ধতিতে করি। কারণ আল্লাহ বলেছেন এই ফ্যামিলির দায়িত্ব আমার, আল্লাহ বলেছেন বাচ্চাগুলোর ভরণ পোষণের দায়িত্ব আমার, বিবির খরচ দেওয়ার দায়িত্ব আমার, আল্লাহর আদেশ হিসাবে করি। কেউ যদি এই নিয়তে ব্যবসা করে তার পুরো ব্যবসাটাই ইবাদত হয়ে যাবে। আর কেউ যদি দুনিয়ার জন্য করে, হ্যাঁ বৈধ কাজ তো হবে কিন্তু আলাদা সব পাবে না। কিন্তু নিয়ত যদি শুধু চেঞ্জ করে ফেলে, আরে ঘর বানাচ্ছেন, জানলা তো দিতেই হবে। যদি নিয়ত করেন বাতাস খাবেন, শুধু বাতাসই খাবেন। আর যদি নিয়ত করেন এদিক দিয়ে আজান আসবে, তাহলে বাতাসও আসবে, পাশাপাশি সওয়াবও আসতে থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো বলছিলাম আল্লাহর নবী যেই কথা বলেছেন, এটা কি আল্লাহর উপর তার ইয়াকিন ছিল না? এর প্রমাণ নাউযুবিল্লাহি মিন যালিক, সম্পূর্ণ ইয়াকিন ছিল। নবীর যদি ইয়াকিন না থাকে, ইয়াকিন আছে কার? একবার নবী গনিমতের সম্পদ বন্টন করছিলেন, এক লোক এসে বলে, হে মুহাম্মদ, জুলুম করবা না, শুধু বেছে বেছে নিজেদের লোকরে দিচ্ছ, আমারে দিচ্ছ না কেন? জুলুম করবা না। তো নবী তখন আফসোস করে বলেছিলেন, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? এরপর নবী আল্লাহর পক্ষ থেকে ইলম প্রাপ্ত হয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করবেন এবং তার বংশধর থেকে এমন জাতি বের হয়ে আসবে যাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, এবং পরবর্তীতে হয়েছেও তাই। তো নবীর ব্যাপারে কখনো বদগুমানি করা যায় না, যেই নবী হোক না কেন। যে হজরতের কথা বললাম শুধু ইউসুফ নবীর ব্যাপারে বলেছেন তা না, মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, বিভিন্ন নবীর ব্যাপারে বলেছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তার মন্তব্য হলো, মুসা আলাইহিস সালাম কিতাব আনতে তুর পাহাড়ে গিয়েছিলেন, দাওয়াতের মেহনত ছেড়ে মাদ্রাসায় গিয়েছিলেন, এলেম চর্চায় গিয়েছিলেন। তো যেহেতু কিছুদিন দাওয়াতের মেহনতের বাইরে ছিলেন, 40 দিন, এ কারণে উম্মত গোমরা হয়ে গিয়েছিল, কয়েক লক্ষ মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। এ কারণে সর্বদা দাওয়াতের মেহনত নিয়ে পড়ে থাকতে হবে, মেহনত ছেড়ে কোথাও যাওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী তুর পাহাড়ে গিয়েছিলেন নিজের খায়েশে না আল্লাহর আদেশে? আল্লাহর আদেশে যদি যায়, আর এটার যদি কেউ ভুল ধরে, আপত্তি নবীর উপর গিয়ে পড়ে না আল্লাহর উপর গিয়েই পড়ে? আর আল্লাহর উপর আপত্তি করলে ভেতরে ঈমান থাকে? তো বলছিলাম নবী বায়াত নিলেন এই শর্তে যে আমাকে সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে স্ত্রী এবং পুত্রদেরকে তোমরা নিরাপত্তা দিয়ে থাকো। তো বর্ণনাকারী বলেন, ফাআখাযাল বারা ইবনে মারুর বিয়াদিহি, প্রথমে বারা ইবনে মারুর নামক এক মদিনার সাহাবী রাসূলের হাত ধরলেন। সুম্মা ক্বালা নাআম, এরপর তিনি বললেন, হ্যাঁ, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি নাবিয়্যা, সেই সত্তার কসম খেয়ে বলছি যিনি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, লা নামনাআন্নাকা মিম্মা নামনাউ মিনহু আরজানা, আমরা আমাদের পরিবারকে যেভাবে নিরাপত্তা দেই আপনাকেও ঠিক সেভাবে নিরাপত্তা দেব। আপনার সঙ্গ ছাড়বো না, আপনার নুসরত ছাড়বো না, আপনার সাহায্য পরিত্যাগ করবো না। ফাবায়ানা,
ফাবাইআনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাদের বায়াত গ্রহণ করে নিন। ফানাহনু আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, নাহনু আবনাউল হুরুব ওয়া আহলুল হালাকা ওয়ারাসনাহা কাবিরান আন কাবিরিন, আমরা কোনো ভীরু জাতি না, আমরা কোনো কাপুরুষ জাতি না, আমরা হচ্ছে যুদ্ধবাজ জাতি। আমরা পূর্বপুরুষদের থেকে বীরত্ব শিখে এসেছি, কোনো ভীরুতা এবং কাপুরুষতা শিখে আসেনি। নবী, যে ওয়াদা আপনাকে দিয়েছি সেই ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে ছাড়বো। তো নবীর কাছে স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহ নামে কসম করে। قال فاعترض القول والوراء يكلم رسول الله صلى الله عليه وسلم ابو الهيثم ابن تهمان فقال يا رسول الله। তো সেই সময় যখন এই কথা হচ্ছিল তখন আরেক সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, তবে আমার একটা কথা আছে, ইন্না বাইনানা ওয়া বাইনার রিজালি হিবালা ওয়া ইন্না কাতিউহা। আমরা মদিনায় থাকি, মদিনার ইহুদিদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক আছে, কিন্তু এখন আপনাকে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে ওদের সঙ্গে আর সম্পর্ক থাকবে না, আপনার জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেটা আমরা করতে রাজি আছি। কিন্তু ফাহাল আসাইতা ইন্নাহনু ফাআলনা যালিক, কিন্তু একটা ব্যাপারে আপনার মত জানা প্রয়োজন। আমরা তাদের সঙ্গে আপনার জন্য যদি সম্পর্ক ছিন্ন করি, কিন্তু সুম্মা আযহারাকাল্লাহ, এরপর আল্লাহ একদিন তো আপনাকে বিজয় দেবেন। নবীকে যদি বিজয় না দেন কাকে দিবেন? কোরআনেই তো ঘোষণা এসেছে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর বাহিনী যারা, নবী হোক নবীর সাহাবীরা হোক, তারা সফল কাম হবে, তারাই বিজয়ী হবে। তো বলে দিচ্ছেন, হে নবী, যখন আল্লাহ আপনাকে বিজয় দিবেন তখন কি এরকম হতে পারে যে আনতারজি আইলা কওমিকা ওয়া তাদানা, আপনি আপনার বংশধরের কাছে ফিরে যাবেন, আপনার লোকদের কাছে ফিরে যাবেন, মক্কায় গিয়ে বসবাস শুরু করবেন, আর আমাদেরকে অসহায় ফেলে রেখে যাবেন যে আপনার জন্য সব ছাড়বো? কিন্তু দুদিন পর যদি আবার এমন হয় আল্লাহ আপনারা বিজয় দিল, আপনি আমাদের ছেড়ে দিলেন, তাইলে তো সবই গেল, আপনারাও পেলাম না, আর এদিকে ওদের সঙ্গে তো সম্পর্ক গেলই। তো এ ব্যাপারে আপনার মতামতটা একটু জানা প্রয়োজন। তো নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মৃদু হাসলেন। হাদিসের শব্দ, রাসূল তো আমাদের মতো এমনি হ্যাঁ হ্যাঁ করে হাসতেন না, হাসতেন নাকি? রাসূলের হাসিটাই ছিল মৃদু হাসি। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃদু হাসি কেন? অনেক কারণ। এক নম্বর কারণ হলো, যেই ব্যক্তি বাস্তবে আখিরাতকে স্মরণ রাখে, মৃত্যুকে স্মরণ রাখে, সেই ব্যক্তি কিভাবে গাফেলের মতো অট্টহাসি হাসতে পারে? তার তো সর্বদা স্মরণে এটাই থাকে, আরে না জানে দুদিন পর আমাকে চিরকালের জন্য কাঁদতে হয়, কাঁদতে কাঁদতেই দুই চোখ বেয়ে শুধু অশ্রু না বরং রক্ত গড়িয়ে পড়ে। এই কথাগুলো যদি কারো স্মরণে সর্বদা জাগ্রত থাকে, কিভাবে সে কৌতুক করবে, কিভাবে বিনোদন দেখবে, কিভাবে কমেডির মজা নেবে? তার তো সর্বদা সে আখিরাতের ভয়ে অন্তরে জাগ্রত থাকবে। আমরা যখন এই সমস্ত গেম খেলি, কমেডি দেখি, ভেতরে কিন্তু আল্লাহর স্মরণ, আখিরাতের স্মরণ ওই সময় থাকে না। যদি থাকতো, মানুষ কোনোদিন একটা পরনারীর দিকেও দৃষ্টিপাত করতে পারতো না। একটাবার তাকাতো, মনে আসতো, আজকে তো তাকাচ্ছি, এক মুহূর্তের মজা নিচ্ছি, দুদিন পর আল্লাহ যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবেন এই দুই চোখের উপর, কিভাবে সেটাকে সয়ে নেব? আজকে তো দুনিয়ার মধ্যে আল্লাহর অবাধ্য হচ্ছি, আরে 10 মিনিটের মজা, আধা ঘন্টার মজার জন্য চিরতরে জাহান্নাম কামিয়ে নিচ্ছি, কিন্তু যখন সেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, সে আগুন তো দুনিয়ার আগুনের সমানও না। আর দুনিয়ার আগুনেও যদি আমাকে নিক্ষেপ করা হয়, সে আগুন সয়ে নেওয়ার মতো কোনো ক্ষমতা তো কারো নাই। সেদিন আমার কি পরিণতি হবে? আরে সেদিন যার জন্য আমি গুনাহে লিপ্ত হচ্ছি, যাকে সন্তুষ্ট করার জন্য, যার মুখের একটা হাসির জন্য আল্লাহর অবাধ্য হচ্ছি, সে তো আমার পাশে দাঁড়াবে না, আমার সামান্য আযাব সে নিজের জন্য বহন করে নেবে না, উপরন্তু সে তো সেদিন আমার পরিচিত এটা বলেই পরিচয় দেবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। সুম্মা ক্বাল, এরপর রাসূল বলেন, বাল আদ-দামু আদ-দাম ওয়াল হাদমু ওয়াল হাদম। রাসূল বললেন, রক্তের বিনিময়ে রক্ত, ধ্বংসের বিনিময়ে ধ্বংস। অর্থাৎ তোমরা আমাকে নিরাপত্তা দিলে, আমিও তোমাদেরকে নিরাপত্তা দেব, তোমরা আমাকে সম্মান দিলে, আমিও তোমাদেরকে সম্মান দিব, তোমরা আমার জন্য যুদ্ধ করলে, আমিও তোমাদের জন্য যুদ্ধ করব, তোমাদের প্রয়োজনে আমি যুদ্ধ করব, তোমাদের প্রয়োজনে আমি সন্ধি করব, তোমাদেরকে আমি অসহায় ছেড়ে যাব না। তো এর চাইতে বড় গ্যারান্টি আর কি লাগে? সাহাবীরাও কিন্তু খুব ভালো করে জানে আল্লাহর নবী কখনো বেওয়াফাই করেন না। তারপর নবীর মুখ থেকে কথা বের হলে তাদের দিলটা তো প্রশান্ত হয়ে যাবে। অনেক সময় এরকম করতেন, উদাহরণস্বরূপ বদরের ময়দানে নবী যখন কাতার সোজা করছিলেন, তো একজন একটু সামনে আগ বেড়েছিল, তা আল্লাহর নবী তাকে একটা গুতা দিলেন, এই সর, সোজা হ। তো যখন সব শেষ হলো এগুলো, সেই সাহাবী এসে বলল, নবী আমার ভিতরে একটা কষ্ট আছে, একটা দুঃখ আছে। কি দুঃখ? আপনি আমাকে মেরেছিলেন। তো নবী এটা শুনে
ভেতরে অনুতপ্ত হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। নবী বললেন, তাহলে এক কাজ করো, আখেরাতের জন্য তোমার কষ্টটাকে দমিয়ে রেখো না, দুনিয়াতেই তোমার প্রতিশোধ নিয়ে নাও। আমি দুনিয়ার শাস্তি সয়ে নিতে রাজি আছি, কিন্তু আমি আখেরাতে কোনো শাস্তি সইতে পারবো না। তো এখন তাকে বললেন, ঠিক আছে, তুমি আমাকে একটা প্রহার করে দাও, তাহলে সমান সমান হয়ে যাবে, প্রতিশোধ হয়ে যাবে। এবার সে বলল, নবী, আমারও যখন মেরেছিলেন আমি খালি গায়ে ছিলাম, এখন আপনি তো কাপড় গায়ে, এখন মারলে একটু কম লাগবে, কাপড়টা খোলা লাগবে আগে। তা নবী তার কথা অনুযায়ী কাপড়ও খুলে নিলেন। যখন কাপড় খুলে নেন, সেই সাহাবী নবীর উপর ঝাঁপিয়ে পড়ে নবীর শরীরের সঙ্গে নিজের শরীর লাগালেন, নবীর চামড়ার উপর চুম্বন করতে থাকলেন এবং কান্নায় তিনি অঝোরভাবে কাঁদতে থাকলেন। নবী তো পেরেশান, কি রে তুই না মারবি, এগুলো কি করো? তো সে বলে, হে আল্লাহর নবী, যুদ্ধের সময় ময়দান বড়ই নাজুক, আমাদের বাহ্যিক কোনো অস্ত্রশস্ত্র নাই, কোনো শক্তিই নাই, এই ময়দান থেকে ফিরে আসবো এমন আশা খুব কম মনে হচ্ছে। হে আল্লাহর নবী, একটা আশা ছিল, জীবনের শেষ সময়ে আপনার চামড়ার সঙ্গে যদি আমার চামড়ার স্পর্শ লাগে, আশা করা যায় আল্লাহ আপনার চামড়ার সম্মান রক্ষার্থে এই চামড়াটাকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। তো এই ছিল তাদের মহাব্বতের অবস্থা। তো তারা তো জানেন নবী কেমন, নবীকে খুব ভালো করে চিনেন, তারপরও নবীর সঙ্গে যদি এরকম হতো তাদের খুব ভালো লাগতো জিনিসগুলো। তো এই কারণে নবী স্পষ্টভাবে বলে দিলেন, আনা মিনকুম ওয়া আনতুম মিন্নি, আমি তোমাদের একজন, তোমরাও আমার একজন। অর্থাৎ আমরা আলাদা জাতি না, তোমরা একটা জাতি, আমরা আর একটা জাতি, তোমরা আমাদেরকে আশ্রয় দিচ্ছ, এরকম না। আনা মিনকুম, আমি তোমাদেরই একজন, ওয়া আনতুম মিন্নি, তোমরাও আমারই অংশ। উহারিবু মান হারাবতুম, যাদের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে আমি নবী তাদের সঙ্গে যুদ্ধ করব। ও উসালিমু মান সালামতুম, যাদের সঙ্গে তোমাদের সন্ধি হবে আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। ক্বালা কাব ইবনে মালিক ওয়া ক্বাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আখরিজু ইলাইয়া মিনকুম ইসনাই আশারা নাকিবা, এক কাজ করো, তোমরা তো এখানে অনেকজন আছো, প্রত্যেক গোত্র থেকে আমাকে একটা করে লোক পাঠাও, 12 জন দূত পাঠাও আমার কাছে। এই 12 জন দূতকে আমি দায়িত্ব বুঝিয়ে দেব, এরা সবাই গিয়ে তাদের সম্প্রদায়ের মধ্যে দায়িত্ব পালন করবে, আমি যা যা শিখিয়ে দিব সেই কাজ করবে। তো এই বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে গ্রহণ করলেন, যেই বায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিরাপত্তার ঘোষণা, ওয়াদার ঘোষণা নিয়ে নিলেন। এই বায়াতের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াত নাজিল করেন। তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জানমাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, এরা এক জাতি। আর এক জাতি হলো যারা তাদেরকে আশ্রয় দিয়েছে। তো এই দুই জাতি এক দল আর এক দলের আন্তরিক বন্ধু এবং ওলি। এই বন্ধুত্বের ঘোষণা কে দিচ্ছেন? কি শুধু দুনিয়ায় বন্ধু না আখিরাতেও বন্ধু? একদল জান্নাতে আর একদল জাহান্নামে গেলে বন্ধু হবে? তাহলে উভয় দলের জন্য জান্নাতের ঘোষণাও এখানে চলে এসেছে। অন্যত্র বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আরে এরাই তো প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। ওয়াল্লাযীনা আমানু মিন বাদু ওয়া হাজারু ওয়া জাহাদু মাআকুম ফাউলাইকা মিনকুম, যারা ঈমান এনেছে এর পরে এবং হিজরত করেছে এবং জিহাদ করেছে তোমাদের সাথে মিলে, এরাও তোমাদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে যেই কয়জন আছো শুধু তোমরাই যে একটা না, পরবর্তীতেও যারা এই আমলগুলো করবে তারাও এই ফজিলত পাবে এবং তোমাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। তবে এটা ভাবার কারণ নাই এই হিজরত করার জন্য এবং নিজেদের সবকিছু ছেড়ে মদিনা যাওয়ার জন্য তাদেরকে কোনো কোরবানি করতে হয়নি, এরকম না। বরং তাদের কোরবানির ইতিহাসগুলো তো এতটা হৃদয় বিদারক, এতটা অন্তরস্পর্শী, যেগুলো শুনলেও নিজের চোখের অশ্রু ধরে রাখা কঠিন হয়ে যায়। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সম্পর্কে সামান্য আলোকপাত করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত ক্বাবলাল জুমআহ